কাশিমবাজার রেলের উন্নতির জন্য, রেলের প্রভূত উন্নতি আগামী দিন কাশিমবাজার এবং বহরমপুর স্টেশনে হবে, যার জন্য রেলের জায়গার উপরে যারা অবৈধভাবে বসবাস করছিল রেল সেই জায়গা থেকে তাদের সরিয়ে দিয়েছে। এক কথায় যারা এতদিন ধরে গরিব মানুষ, অসহায় মানুষ জায়গা না পাওয়ার জন্য রেলের জায়গার মধ্যে থাকতো, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তো রেলের কাজের জন্য উচ্ছেদ হতেই হবে, রেলের উন্নতি সব থেকে আগে। তাই সেই অসহায় মানুষদের জন্য মানবিকতার কারণে আমাদের এই কাশিমবাজারের ভারতীয় জনতা পার্টির কর্মীরা অসহায় ব্যক্তিদের জায়গা খুঁজে খুঁজে তাদের যাতে মাথার উপরে অন্ততপক্ষে ত্রিপল দিয়েও দিন গুজরাতে পারে, দিন গুজরান করতে পারে, তার ব্যবস্থা আমার এখানকার কর্মীরা করলো। এবং সাথে সাথে তাদের এই গত 3-4 দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, তাদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। পরবর্তীকালে আরও কিছু উচ্ছেদ হবে, তাদের জন্য জায়গা দেখে রাখা হলো। যদি হয় তাদেরকেও ঠিক এরকমভাবেই মানবিকতার কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে, থাকবে। 6 জনকে উচ্ছেদ করা হয়েছে। এই 6 জন তারা গত 4 দিন ধরে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে। সেই দিক দেখে আমাদের কর্মীরা মানবিকতার কারণে গত 2 দিন ধরে তাদের সাথে থেকে তাদেরকে নানা রকম সাহায্য করার পর আজ সকালবেলায় জায়গা নির্ধারণ করা হলো, যাতে তারা সেই জায়গায় এসে বসবাস করতে পারে আগের মতো। বহরমপুরের রাস্তাতে যেগুলো ফুটপাতের উপর দোকানগুলো আপনারা সেগুলো তো পরিদর্শন করেছেন। দেখুন, ড্রেন বড় সমস্যা আমাদের বহরমপুর শহরে। নর্দমা দিয়ে যদি জল অতিবাহিত না করতে পারে তাহলে বহরমপুর শহর একটু বৃষ্টির ফলেই ডুবে যাচ্ছে। ড্রেনের উপরে যে অবৈধ কনস্ট্রাকশান আছে বা ড্রেনকে যারা ব্যবহার করে বাড়িঘর করেছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনাদেরকে ড্রেন পরিষ্কার করার জন্য কিছু জায়গা ছাড়তেই হবে, উচ্ছেদ নয়। আমরা কাউকে উচ্ছেদ করিও নি, আমরা করবও না, কিন্তু ড্রেনকে পরিষ্কার রাখার জন্য জায়গা কিছু করে মানুষকে ছাড়তেই হবে, তা না হলে ড্রেন পরিষ্কার হবে না। এই জন্যেই সকলকে অনুরোধ করা হচ্ছে যে ড্রেনের আশেপাশে অন্ততপক্ষে 4 ফুট, 5 ফুট, 6 ফুট করে জায়গা আপনারা ছেড়ে দিন। আজকে তো বিধায়ক এসেছিল, হ্যাঁ, কি দিল? আজকে বিধায়ক এসে আমাদের পুনর্নির্বাচন করলো। আমাদের হ্যাঁ জায়গা দিল, জায়গা দিল আপনাদের? আমাদের জায়গা বস্তির মধ্যে একটু জায়গা পেলাম আমরা। পেয়েছেন? হ্যাঁ বসেছেন আপনারা, ভাগ করে দিয়েছেন? হ্যাঁ ভাগ করে দিয়েছে। আপনারা আগে কোথায় ছিলেন? আমরা ছিলাম লাইনের ধারে, রেলের জায়গায়? রেলের জায়গায়। কবে উচ্ছেদ করলো আপনাদের? আমাদের বৃহস্পতিবার দিন উচ্ছেদ করছে। বৃহস্পতিবার 21 তারিখ কেন? উচ্ছেদ করলো কেন আমরা সেটা তো জানি না। কত বছর ধরে বাস করতেন? আমি এখন 35 বছর বাস করছি। সেই জন্য কি বিধায়ককে বলেছিলেন যে আমাদেরকে একটু জায়গা দিন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বিধায়ককে বলেছিলাম আমরা যে আমাদের বিধায়ক আমাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দেয়। তাই তাই আমাদেরকে যাই হোক বিধায়ক আমাদের কথা শুনে আমাদেরকে একটু ব্যবস্থা করে দিল। যাই হোক যেটুক পেয়েছি আমরা ওই নিয়ে আমরা একটু থাকবো, আর কিছু আমাদের করার নেই। এখন কেমন লাগছে? এখন আমাদের ভালো লাগছে। জায়গা পেয়ে খুশি? হ্যাঁ আমরা খুশি আছি। আপনার নাম? আমার নাম দিলীপ রুই দাস। বাস করছিলেন? আমরা লাইন ধারে, লাইনের ধারে কত বছর ধরে বাস করছিলেন? তাও 35 বছর। তো লাইনের ধার থেকে কি উচ্ছেদ করে দিয়েছে আপনাদের? হ্যাঁ বুঝিয়ে বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেঙে টেঙে দিয়েছে। এবার আমাদের থাকার মতন জায়গা ছিল না, তার জন্য আমরা বলেছিলাম, সবাইকে বলেছিলাম যে আমাদেরকে একটু জায়গা দেওয়ার জন্যে। জায়গা পেলেন? জায়গা পেয়েছি কোথায় জায়গা পেলেন? বস্তিতে, কি নাম এই জায়গাটা? রানীর মার বস্তি। পানির বস্তি? হ্যাঁ, এখানে এসে কি কেমন লাগছে? ভালোই লাগছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, হ্যাঁ ভালোই লাগছে, প্রতিবেশী। ভালোই লাগছে। প্রতিবেশী দিকে দেখেও ভালো লাগছে। বিধায়ক আর কি বললেন আপনাদের? আর কি বললেন আপনাদের? সুবিধা আর অসুবিধার কি আছে, দেখবে এরা সব। কি নাম আপনার? আমার চাপারুই দাস। হ্যাঁ? চাপারুই দাস। বলছি দাদা, আজকে বিধায়ক এসে কি করলেন? কী করবো, যে জানিয়েছিলাম ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, বিধায়ককে জানিয়েছিলাম। হ্যাঁ, সে ব্যবস্থা করে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এই পেয়ে আমরা একটু খুশি হয়েছি। হ্যাঁ, এখন
এর মধ্যে আনন্দ এইভাবেই থাকতে হবে আমাদেরকে। খাবার দাবার দিয়েছে? হ্যাঁ খাবার দাবার, হ্যাঁ খাবার দিয়ে এসছে, আজকে দিবে এসছে। আমরা মোটামুটি ভালোই খুশি এখন। কি জায়গাটার নাম কি? এটা রানীমার বস্তি। রেলের ওখান থেকে আপনাদেরকে এখানে জায়গা দিল? হ্যাঁ এখানে জায়গা দিল আমাদেরকে। পরিবার আছে না? আমরা এখানে 4টা পরিবার আছে এখন। আমার নাম বকুল দাস। আমাকে আমি 75 সাল থেকে